তসলিমা নাসরিন নামটি এবং বিতর্ক শব্দটি যেন একে অপরের পরিপূরক। বাংলাদেশের ময়মনসিংহ জন্ম নেয়া তসলিমা নাসরিন শুধু বাংলাদেশেই নিষিদ্ধ নন, একাধারে বাংলা ভাষাভাষী দুই মূল অঞ্চল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গেও তিনি নিষিদ্ধের তালিকায়। কখনো বোরখা, কখনো দাড়ি টুপি কিংবা কখনো বা মুসলিম ক্রিকেটার নিয়ে ইসলাম বিদ্বেষী মন্তব্যে বারবার আলোচনায় এসেছেন তিনি। কুরআন সংশোধন করতে চাওয়ার মতো মন্তব্য এসেছে তসলিমা নাসরিনের বক্তব্যে। এসব কারণেই মূলত বিতর্ক, বিদ্বেষ এবং নিষিদ্ধ শব্দগুলোর সাথে তসলিমা নাসরিনের নামটি সবসময় জড়িয়ে থাকে। তসলিমা নাসরিন মূলত মানুষের রোষানলে পড়েন বিভিন্ন সময় ইসলাম বিরোধী নানা মন্তব্যের কারণে। 1994 সালে সুইডেনের পত্রিকা দ্য স্টেটমেন্টে ইসলাম বিরোধী কট্টর বিদ্বেষমূলক এক সাক্ষাৎকার প্রদান করেন। সেখানে ধর্মীয় শরিয়া আইন অবলুপ্তির মাধ্যমে কুরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন। এতে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে ধর্মপ্রাণ মুসলমানেরা। তার ফাঁসির দাবিতে 3 লাখ মানুষের একটি গণজমায়েত হয়। তৎকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আলোকচিত্রী শিল্পী শহীদুল আলম সহ বিভিন্ন জনের আশ্রয়ে থেকে 2 মাস পর উচ্চ আদালতে তিনি জামিন পান এবং দেশ ত্যাগে বাধ্য হন। অতীতের ধারাবাহিকতায় সাম্প্রতিক কালেও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষী মন্তব্য জারি রেখে চলেছেন তসলিমা। 2019 সালে শ্রীলঙ্কার বোরখা নিষিদ্ধ হলে তিনি সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইটারে ও ফেসবুকে পোস্ট করেন। তিনি বোরখা পরিহিতা নারীকে চলমান কারাগার এবং আত্মঘাতী বোমা হিসেবে অভিহিত করেন। 2021 সালের এপ্রিলে জনপ্রিয় ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে নিয়ে এক টুইট করে আন্তর্জাতিক মহলে তুমুল সমালোচনার মুখে পড়েন তসলিমা নাসরিন। ইসলামী অনুশাসন মেনে চলায় মঈন আলীকে ক্রিকেট না খেলে সিরিয়ায় গিয়ে আইএসএ যোগ দিতে বলেন। তার এই মন্তব্যে চটে বসেন ইংরেজ ক্রিকেট দলের অনেক ক্রিকেটার। পেসার জোফরা আর্চার পাল্টা টুইট করে লেখেন, আপনি কি সুস্থ? আমার মনে হয় না। এছাড়াও ক্রিকেটার স্যাম বিলংস এবং বেল ডাকেট টুইটারে তসলিমার অ্যাকাউন্টে রিপোর্ট করার আহ্বান জানান। তীব্র সমালোচনার মুখে পড়ে সে পোস্ট ডিলিট করতে বাধ্য হন তসলিমা। তবে পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই পোস্টের জন্য তিনি মোটেও অনুতপ্ত নন। 1994-এ বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে 1 দশকের বেশি সময় থাকার পর 2004 সালে ভারতের পশ্চিমবঙ্গে আসেন তসলিমা নাসরিন। 2007 সালে হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে তাকে উদ্দেশ্য করে কিছু লোক জুতা নিক্ষেপ করেন। পরিস্থিতি সামাল দিতে তাকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে বসবাস করছেন। তসলিমা নাসরিন বাংলাদেশে এসেছিলেন 1998 সালে। মায়ের অসুস্থতার কারণে জাতিসংঘের ভ্রমণ নথি ত্যাগ করে বিনা অনুমতিতে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে তার বিরুদ্ধে পুনরায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হলে সেবারও দেশ ত্যাগে বাধ্য হন। এরপর আর কখনোই দেশে ফিরতে পারেননি তিনি। তবে বাংলাদেশে ফেরার লড়াই চালিয়ে যাবেন বলে বিভিন্ন গণমাধ্যমের বক্তব্যে জানান তিনি। শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের ব্যাপারে কটূক্তি বা বিদ্বেষমূলক তেমন কিছু পাওয়া যায় না তসলিমা নাসরিনের পক্ষ থেকে। শুধু ধর্মীয় বা সামাজিক জীবন নয়, সাংসারিক জীবনেও বিতর্ক আছে তসলিমাকে ঘিরে। 3 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তার নেই কোনো সন্তান। 1982 খ্রিস্টাব্দে তসলিমার সাথে প্রেম হয় আলোচিত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর। গোপনে বিয়েও করেন তারা। 1986-তে ঘটে রুদ্রের সাথে বিচ্ছেদ। 1990-এ বিয়ে করেন বাংলাদেশের প্রখ্যাত ও সুপরিচিত সাংবাদিক নাইমুল ইসলাম খানকে। মাত্র 1 বছরের মাথায় এই বিয়েতেও ঘটে বিচ্ছেদ। সে বছরই অর্থাৎ 1991 সালেই আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক মিনার মাহমুদের সাথে। 1 বছরের ব্যবধানে এই বিয়ের বিচ্ছেদ ঘটে 1992 সালেই।